আমরা জীবনের প্রথম অংশ হইল দুনিয়ার যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে আরম্ভ করিয়া মৌত পর্যন্ত এটা হইল পয়লা। আর মৌত থেকে লইয়া কিয়ামত পর্যন্ত কবরের যে জিন্দগি বর্জফর জিন্দগি আল্লাহর ফয়সালার পরে যে জিন্দগি আরম্ভ হইব এটা হইল 3 নম্বর অংশ। আমরা সকলে এই তিনটা বিশ্বাস করি, করি না নি বেচা এগারো ইমান আনতেও আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি করতে হলেও আমরা বলি ওয়াল ইয়াউমিল আখির, আর আমি ইমান আনলাম আখিরাতের দিনে। এটা বিশ্বাস না করলে মুমিন না। আর একটা কথা, মানুষ মাত্রই ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে। খাইকুর কিতা পড়তাম না পড়তাম, পত্র কিতা পড়তাম না পড়তাম, আগামী মাসও কিতা খাম, আগামী বৎসর কিতা খাম, আমরা খাসাত ওই প্রাণ থাকে। ভবিষ্যতের চিন্তা ছাড়া কোনো মানুষ না। জীবজন্তুর ভবিষ্যতের চিন্তা নেই, আছে তেজুরের মধ্যে কিছু, কিন্তু আপনারা নজর যে করে খেত কিছু করেন গরু বেলায় দান কাটিয়া খের নেড়া এটা জমাইয়া তুমি গরুরে খাওয়াইতে পারি। কোনোদিন আপনার গরুয়া কয় নিব বা মালিক ওটা জমাইয়া বলা করি তো অন্যায় আমি খাইব কিতা কয়নি কোনোদিন। এটা তার দায়িত্ব না। ভবিষ্যতের চিন্তা করা একমাত্র মানুষের দায়িত্ব। ভবিষ্যতের চিন্তা ও ব্যক্তির নাই যার ব্রেইন ব্যতিক্রম, মাথার দুর্দার পাগল মানুষ যে তার ভবিষ্যৎ যেটা বর্তমান তা অতীততা আর নাই। সব মানুষের ভবিষ্যতের একটা চিন্তা আছে। আপনার মানুষ কেউ ইলাবরিত নাই যান ভবিষ্যতের চিন্তা নাই, আসেনি লাগে তুড়ক বেশক ভবিষ্যতের হলোর চিন্তা আছে। এবং আমরা এই চিন্তা করি সামনের বাজারের আমার অর্থর পয়সা আসেনি, না হইলে কি ব্যবস্থা, সামনের দিন আমার কোনানো যাওয়া, সামনের মাসে আমার কিতাব পড়া, সামনের বছর আমার কিতাব প্ল্যান, এটা হলো একটা আছে। যার যারই হাইসিয়তে কম হোক বেশ হোক ছোট হোক সকলের একটা ভবিষ্যতের চিন্তা আছে। কুরআন শরীফের আয়াতের অংশ আল্লাহ তাআলা আমরা এক ভবিষ্যতের ইয়াদ করিতে পারি। আল্লাহ ফরমাইছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন চিন্তা করে আগামী কালকের ব্যবস্থা কিতা। এই আয়াত তো আগামী কাল দিয়ে আল্লাহর উদ্দেশ্য কিয়ামত, অর্থাৎ সকলে চিন্তা করিও কিয়ামত যখন বিশ্বাস করো করিয়া তো মুমিন হইছে। দুনিয়ার চিন্তা তো পর্দায় জানজেলেও পারো, কিয়ামতের ব্যবস্থা কিতা পর্দায় চিন্তা করিয়াই। কিয়ামতের আল্লাহ সামনের খাইল খানে কইলা তার কয়েক কারণ তফসির লেখছেন। এর মাঝে এক কারণ মানুষের মৌতের সময় কিয়ামতের মামলা আরম্ভ হইবে। কিয়ামত হইব বহুত পরে, আল্লাহ এটারে আগামী খাইল খানে কইলা তার এক কারণ লেখছেন যে মানুষের মৌতের ভোর থেকে কিয়ামতের মামলা আরম্ভ হইবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মানুষ মারা গেল কিয়ামত আরম্ভ হয়ে গেল। অন্য হাদিস শরীফে ফরমাইছেন আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নিরান। ও আমার উম্মত বুঝিয়া নাও, কবর যেমন বেহেশতের এক বাগান, না হয় দুজখের এক গাড়া। তো কিয়ামতের জিন্দেগির দুই হাল
ইবাস আরামর জিন্দগি আপনার ভাইতা না হয় কষ্টর জিন্দগি, কি বেহেস্ত কি দুজখ, কি আরাম কি কষ্ট, এই দুটা মরার লগে লগে আরম্ভ হয়ে যায় কি। ও হিসাবে আল্লাহ তালায় কিয়ামতের সামনের খাইল করেছেন, মোট সামনের খাইল হইতে। আর এক কারণ কোন কোন কিতাব লেখছে, মানুষের মৌতর লগে লগে তার এগানা হলো যে ব্যবহার আরম্ভ হয়, ঠিক এর সাদৃশ্য কিয়ামতের দিনের মহামেলা। একজন মানুষ বেমার পড়িয়া যতদিনও তাহক আয় আওলাদে পাই বিরাদরে হেফাজত করেন চাই, কিন্তু দম ডুবার লগে লগে এটার ব্যবহার করতে যায়। আমি নিজে দুই এক জায়গাত লক্ষ্য করি দেখছি আমার এক বেমারির মুরব্বীর বেমারির ছেলে গেলা সিলেট উঠলো জানতে যোগী ঘন্টার কি সিলেট কি জমানা 6 ঘন্টার কথা ছিল, রাস্তা ইলা আসিল না, গাড়ির সংখ্যাও কম আছিল, রাস্তাও বাস আছিল। তো তার বাবর এক অভ্যাস আছিল, বালিশ ভিজা সহ্য করতে পারতাম, বেমারি যায় সকরাত অবস্থা। তো তাই আমরা কইলা গপ করলাম, ভাই সাহেব আমার বাবার অভ্যাস আছিল ভিজা বালিশ, ময়লা বালিশ তান পছন্দ হইত না, এর লাগে আমি 5টা বালিশ বানাইয়া রাখছি। কারণ পানি খাইতে পারেন না, চামচ দি বেমারির মুখে পানি দিলে 1-2 বেটা উড়ি যায়, বালিশ ভিজি যায়। তাই যতবিল যখন বালিশ ভিজলে বদলিয়া দেন, তার ওয়াইফ রে তার স্ত্রীরে কইছেন বালিশ বদলিয়ে। তাই সিলেট গেল অবসর জানাত, আমরা রে হইয়া গেলাম, আমরা লোকের বড় খাতির আছিল, মুরব্বী আমরা 2জন বড় মায়া করতা, ও দারো বোয়া তো আমরা সারাদিন হাঁটাইলাম, পড়াশোনা হলো। বালিশ কিছু ভিজি গেছে, আইয়াতেন ভাইলা তেজে রাগ করলাম, রাগ করলা তার ওয়াই করবায় যে আমি 5টা বালিশ খালি বাবার লাগে বানাইয়া রাখছি, আর তোমারে অত কইয়া গেছে যাইতে বারবার কইয়া গেছে, বালিশ ভিজলেও ঘরাই দিও। তার এখন হুশ নাই, কইতে পারতাম না, তার তবিয়ত আমার জানা আছে, ভিজা বালিশ ময়লা বালিশ কষ্ট হইছে। আমরা শেষে অনুরোধ করলাম, বলে রে বাবাই সব আমরা হইল সকল সময় আপনার ওয়াইফ বাড়ি দেওয়া পারছি না, আমরাও কোনো সময় পানি দিছি, কষ্ট হয়েছে। মোটামুটি তানে কইয়া হইয়া তার রাগ গুছা থামাইলা। আমার মনে আছে ও গুছা করার 21-22 মিনিট পরে মুরব্বীর ইন্তেকাল। যে ছেলে বাবর খুশি করবার লাগি, বাবরে আরাম দেবার লাগি 5টা বালিশ বানাইয়া রাখছিল, আর পিছন বদলি বদলি দম ডুবার লগে লগে ও ছেলেও বাবর মাথার তলে ঠান্ডি বালিশটা করে। মানুষ মারা যাওয়ার বালিশ ভেঙ্গি না, দুনিয়ার মায়া ইন্তেহা হইতেছে। আমি মনে মনে সবক পড়লাম যে ছেলের অত মায়া বাপরকে, বালিশ কিলা উঁচা হইতো না, নিচা হইতো, নরম হইতো না, শক্ত হইতো, এটা আন্দাজ করিয়াতাম বাপরে একলা একজন লাগি 5টা বালিশ বানাইয়া দিচ্ছে। ও ছেলে কইল বাপর মাথার তলে তুলে বালিশটা করেছে। এই যে মামলা আরম্ভ, মানুষ মরার লগে লগে আপনার এগানা হলে বেগানার ব্যবহার করে। দেখেন পালং তলে নামাই দিলে বা পালঙ্গ থাকলো লেফ ফুরাইয়া যত শীতর দিনও এক চাদর উড়াইয়া রাখি দিব, মাথার তলে তনে বালিশ হরাইয়া নিবা, রাইত হইলে তারার গড় তনে আপনারে বার করবা। অন্যদিন বার করছেন গরু হারাইছেন, আজ 12 ঘন্টা তারা আর আপনারে ঘিরাইয়া তারার গরু হারাইছেন। আরো কিছু বেল উঠলে বন্ধর মাঝে কবরিস্তান ও গাড়া করিয়া নিয়ে আপনারা অনেকে
কান্দিকুটি বাড়িতে এই বাহিনী আর কেউ হইতো না। অথচ আগর রাত এই মুরব্বী গরর হলে পড় দিছে সারা রাত তান তকলিফ, কোনো সময় ও হুয়ায়, কোনো সময় ভো হুয়ায়, কোনো সময় বুড়িয়ে এই বেমারির চাইছে। আজ তান দম ডুবি গেছে কি আর সানেওয়ালা কাম নাই, বন্ধুর মাঝে শীতর মাঝে ফালাইয়া গেলে আর কেউ দেখেন না দেখে। এর কারণে হদিস শরীফ আছে, হাদিসে কুদসি ফরমাইছেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ফরমাইন যে আমার বান্দা বান্দি মারা যাবার পরে যখন তারে কবর আনি দমন করি ফেলাইয়া দেন, এই সময় আমি আল্লাহর বড় দুঃখ লাগে। আমি আল্লাহর বড় দুঃখ লাগে যে অতদিন বেমার উড়িয়া রয়েছে, তার হলে তারে সাইছেন, খেদমত করছেন, ইবাদত করছেন। আমি আল্লাহ তার দম ডুবাই নিলাম করি, তারে মারি নিলাম করি, তার অক্ষরটি এমন দিন বাটলো বন্ধন মধ্যে ফেলাইয়া গেল, সেও তার দ্বারও বইল না। এই সময় আমি আল্লাহর দয়া মানে না, আমি আমার বন্ধু বান্ধব তার হাত ধরে হইয়া যাই না। এই নিল আল্লাহ পগলে আপনার লোক ছাড়ি দিলে দেন, লোক ছাড়েন না পেল আল্লাহ পগলে দোয়ার মন করিলে দেন, দরজা খুলি দেন, নাম হইল আল্লাহ। গভীর রাত্রে রাস্তাঘাটে আপনি বিপদে পড়েন, দৌড়ে গিয়ে উঠতেছেন, আপনার ঘরের দরজা লাগাই, বাইর ঘরের দরজা লাগাইল, মার ঘরের বাবার ঘরের দরজা বন্ধ। আমরা খবর লইলে জানবো ঠিক ওই সময় আমরা রব্বুল আলমিনের দয়ার দরজার দোপাট খুলিয়ে রাখি। আশ্রয় লইবার জমিনও যত জায়গা, সারা জায়গার দরজা বন্ধ করা, কিন্তু দয়াল আল্লাহর দয়ার দরজা এই সময় খোলা, বরং খালি খুলিয়া রাখছেন না ডাকিতরা, হাল মিন সাইল, এই কোনটাকে খুঁজতাই নিরে তোমরাও সময় আইতে করিল আমার, হাল মিন তাইবিন, হাল মিন মুস্তাগফির। এই নিল আল্লাহ সকল নির্দয় গেলে যান দয়া তাকাই নিল। ও যে দৃশ্য মৌতের লগে লগে জাহির হয়, ঠিক কিয়ামতের দিনই এক দৃশ্য হলে দেখা যাবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছেন, পাইয়ে পাই তাকে হরি দিব, কিয়ামতের দিন উঠিয়ে বাপে বুয়া তানে হরি দিব, বুয়া বাপ তানে হরি দিব।